ছক্কা চার, 6 বের, আর হলো 1 2 3 4। প্রিয়া এবার তোর চাল তুই খেল। হেল্প হেল্প প্লিজ হেল্প, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। হ্যালো ফ্রেন্ডস, টিনিভিলে ডল হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আবার চলে এসেছি আমি নতুন একটা গল্প নিয়ে। তো চলো আজকে গল্পটা কি হয় স্কিপ না করে দেখে নেওয়া যায়। এই কি গো প্রিয়া, নন্টে কোথায়? ওদের দেখতে পাচ্ছি না তো। ওরা ঘরে আছে, মনে হচ্ছে বই পড়ছে দুই ভাই বোন মিলে। তুমি চিন্তা করো না, শোনো না, আজকে না বাজার যেতে হবে, অনেক কিছু আনার আছে। আবার বাজার যেতে হবে? এই তো সেদিন বাজার করে নিয়ে আসলাম। কত বাজার করতে লাগে মিনু? এই সেদিন মাছ মাংস ডিম সব এনে দিলাম, মশলাপাতি সব এনে দিলাম, আবার এখন বাজার যেতে হবে? আমি কি কাজে বেরোবো না নাকি? শুধু বাজার করলেই হবে? সকাল সকাল শুরু করে দিয়েছো না, একটু দম নাও দম নাও, দম নিয়ে নিয়ে কথা বলো। বাবারে স্পিডে তো বলতেই শুরু করে দিয়েছো। বন্ধুরা, মিনু আর সুজয় তো বাজার যাওয়া নিয়ে খুব ঝগড়া শুরু করে দিয়েছে। আর ওদিকে নন্টে আর প্রিয়া কি করছে, তো চলো দেখে নি নন্টে আর প্রিয়া কি করছে। বন্ধুরা, নন্টে আর প্রিয়া তো এখানে বসে বসে গল্প করছে। প্রিয়া প্রিয়া তো লুডোটা একটু বার কর না, চল না আমরা দুজনে মিলে বসে বসে লুডো খেলি। এখন বসে বসে লুডো খেলবো? মা যদি জানতে পারে তো আমাকে এসে খুব বকবে। মাসিমণি কিচ্ছু জানতে পারবে না, মাসিমণি তখন মেসির সাথে বসে বসে ঝগড়া করছে, কিচ্ছু হবে না। তুই লুডোটা বার কর না, চল না আমরা এই ফাঁকে দুজনে মিলে বসে বসে লুডো খেলি। আচ্ছা ঠিক আছে, মা যদি এসে কিছু বলে তাহলে কিন্তু আমি তোর নাম বলবো। আর তুই ভয় পাচ্ছিস কেন? মাসিমণি যদি কিছু বলে তুই আমার নাম বলে দিবি, আমি আছি তো, তুই চিন্তা করিস না। না না, মাসিমণি আসুক না, তখন আমি বলবো তুই আমাকে দিয়ে জবরদস্তি লুডোটা বার করিয়েছিস, তখন তুই খুব বকা খাবি। আমার তো তখন মজা লাগবে না, হেভি লাগবে। তুই বিড়বিড় করে কি বলছিস রে? ওই কিছু না তো। এই বলে প্রিয়া তো নন্টের কথা শুনে লুটে বের করে। এদিকে তো মিনু সুজয়ের উপর খুব রেগে গেছে। তোমাকে কোথাও যেতে হবে না, যাও তুমি তোমার কাজে যাও। আমাকে যদি রান্না করতে হয় তো আমার ছেলে মেয়ের জন্য রান্না করবো, তোমার জন্য আমি একদম রান্না করতে পারবো না। এই বলে মিনু তো রাগে গজগজ করতে করতে ঘরে চলে গেল। এই মা চার পড়েছে। এই ছক্কা, ছক্কা চার, 6 বের, আর হলো 1 2 3 4। প্রিয়া এবার তোর চাল তুই খেল। এ বাবা, তোর গুটি তো বেরিয়ে গেল, আমি তো এখনো বেরোতে পারলাম না। ছক্কা, এ বাবা দুই বললো তো। এবার আমি খেলবো, এই দেখ আমার ছক্কা পড়েছে। 2, 6 বেরোলো, 1 2। নে প্রিয়া এবার তুই চাল দে। আমি খেলে আর কি করবো, আমি তো হেরেই যাচ্ছি, আমার গুটি তো এখনো বেরোলো না। আবার 3 পড়লো, দূর আমি খেলবোই না। এই বাবা, ঠিক সেই সময় মিনু ঘরে চলে আসে। রিয়া, নন্টে, তোরা কি করছিস বসে বসে? তোরা সকাল সকাল লুডো বের করে নিয়ে বসে আছিস, পড়াশোনা নেই? আমি ভাবলাম ছেলে মেয়ে দুটো মনে হয় পড়াশোনা করছে, তা নয়, এই দেখছি সকাল সকাল লুডো নিয়ে বসে গেছে। কিরে, কার এত বড় সাহস হলো লুডো নিয়ে বসেছে? মাসিমণি দেখো না, আমি কতবার করে প্রিয়াকে বারণ করলাম, এখন চল পড়তে বসি, লুডো বের করিস না, সকালবেলা এখন পড়াশোনা করতে হয়। তা না, আমার কথা শুনলোই না, সঙ্গে সঙ্গে লুডোটা বের করে নি, বললো চল না আমরা নন্টে দাদা আমরা দুজনে মিলে লুডো খেলি। কি মিথ্যে কথা বলতে পারে না গো মা, নন্টে দাদা মিথ্যে কথা বলছে, আমি নন্টে দাদাকে এসব কথা বলিনি। চুপ কর প্রিয়া, একদম মিথ্যে কথা বলবি না, তোকে আমার জানা আছে তুই কতদূর কি করতে পারিস না পারিস। আগে শিগগিরই বইটা বের কর, এমনিতে আমার মাথাটা খুব গরম আছে। লাঠির সব কটা মা তোর পিঠে গিয়ে পড়বে, শিগগিরই আগে বইটা বের কর তাড়াতাড়ি। নন্টে দাদা, তারা তোকে আমি ছাড়বো না, তোর জন্য আমি মার কাছে বকা খেলাম। তারপর তো ভয়ে সবাই মিলে বই নিয়ে বসে পড়ে। এই বল, অতে অজগর, আতে আনারস, হর্ষই, হর্ষইতে কি হয়? ইঁদুর, দীর্ঘই, দীর্ঘইতে ঈগল, হর্ষতে কি হয়? হর্ষতে উট। এই প্রিয়া, পাটা সরা, বইয়ের মধ্যে কেউ পা রাখে, পাটা সরিয়ে দে। ও মা, আমি কি একা বইতে পা দিয়ে রয়েছি? নন্টু দাদা তো বইতে পা দিয়ে রয়েছে, তুমি সেটা দেখতে পাচ্ছ না? কোথায় আমি পা দিয়ে রয়েছি? তুই ভালো করে দেখ তো আমার পাটা কোথায়। তারপর প্রিয়ার কোনো কথা না বাড়ি তার পাটা সরিয়ে নেয়। বইতে পা দিতে নেই, মা সরস্বতী খুব রাগ করবে। না এবার পড়ো, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ মা, এই তো পড়ছি। ঠিক সেই সময় ঘরে সুজয় আসে। বাবা, তোরা তো দেখছি ভালো ছেলে মেয়ে হয়ে গেছিস, কি সুন্দর পড়াশোনা করছিস। মিনু, রাগ করো না লক্ষ্মীটি, ওরা তো দুজন পড়াশোনা করছে। চল আমরা দুজন বাজার থেকে ঘুরে আসি, কি কি আনতে হবে বলছিলে না? চল আমরা সব কিনে নিয়ে আসি। আমি কোথাও যাবো না, আমার কিচ্ছু কেনা নেই, তুমি যাও এখান থেকে, যাও, কোথায় কাজে যাবে বলছিলে না, যাও চলে যাও। রাগ করো না মিনু, কাজ না করলে খাবো কি, বোঝার চেষ্টা করো। চলো চলো, তোমাকে নিয়ে বাজারে যাই, তোমার কি কি কেনার আছে চলো। এই প্রিয়া, নন্টে, তোরা দুজনে মিলে বসে কিন্তু বই পড়বি, আমি যাবো আর আসবো, আমি এসে কিন্তু সব পড়া ধরবো, কোথাও যাবি না। ঠিক আছে মাসিমণি। ঠিক আছে মা, আমরা কোথাও যাবো না। এই বলে মিনু তো বাজারের দিকে চলে গেল। প্রিয়া একটা কথা বলবো শুনবি? এখন তো মাসিমণি নেই, চল না আমরা পুকুর পাড় দিয়ে ঘুরে
আসি, মাসিমণি আসার আগেই চলে আসবো। না না বাবা না, তোর সাথে আমি কোথাও যাবো না, তুই সবসময় আমার মার কাছে বকা খাওয়া। না না সত্যি বলছি, এবার আমি কিছু বলবো না তোর নামে, মাসিমণি আসার আগেই চলে আসবো, মাসিমণি জানতে পারবে না রে। চ না চ না। আচ্ছা ঠিক আছে তাহলে চল, আমারও খুব যেতে ইচ্ছা করছে পুকুর পাড়ে। চল চল তাহলে যাই আমরা দুজনে। প্রিয়া আর নন্টে দুজনে মিলে তো পুকুর পাড়ে চলে আসে। এই তুই যে বসে পড়লি, জলে নামবি না? তাড়াতাড়ি না। না রে নন্টে দাদা, আমি জলে নামবো না, আমার খুব ভয় লাগছে। এই নন্টে দাদা, ওই দেখ জলে কি সুন্দর একটা হাঁস। আরে প্রিয়া, আমিও দেখেছি জলে হাঁস। এই প্রিয়া, ওই হাঁসটা আমায় ধরে দে না রে, আমি খেলবো এই হাঁসটা নিয়ে। তুই এসব কি বলছিস রে নন্টে দাদা? ও আমি পারবো না, আমার খুব ভয় লাগছে রে জলে নামতে। যদি আমি জলে ডুবে যাই তখন কি হবে? আরে কিছু হবে না, তুই যা না, আমি আছি তো। বললাম তো আমি যাবো না, তুই হাঁস নিয়ে খেলবি, তুই জলে দেখ না। প্রিয়া, তুই যাবি না তো? আমি শেষবারের মতো বলছি, দেখ কিন্তু ভেবে নে। এদিকে বাড়িতে সুজা আর মিনু তো বাজার থেকে চলে আসে। বাইরে যা গরম, তুমি বসো, আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসি। তুমি বসো, দেখি আমি ছেলে মেয়ে দুটো মনে হয় এখনো পড়াশোনা করছে, ওদেরকে ডেকে নিয়ে আসি শরবত খাওয়ার জন্য। এই বলে মিনু তো প্রিয়া নন্টেকে ঘরে ডাকতে চলে যায়। কি গো, ছেলে মেয়ে দুটো তো ঘরে কোথাও নেই, ওরা কোথায় গেল? ঘরে তো কোথাও দেখতে পাচ্ছি না। তুমি যাও না, একটু ওঠো না, বাইরে গিয়ে দেখো না ছেলে মেয়ে দুটো কোথায় গেল এই দুপুরবেলা। পুকুর পাড়ে যায়নি তো? তুমি একটু পুকুর পাড়টা কি দেখে আসো না, একটু যাও না, দেখো না, আমার খুব ভয় লাগছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা মিনু দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি, তুমি চিন্তা করো না। আমি দেবো না বলেছি তো, ছাড় নন্টে দাদা, ছাড় আমাকে, ছাড়, আমি পড়ে যাবো, ছাড় আমাকে বলছি, ছাড়। তুই হাঁসটা তাহলে জল থেকে তুলে দিবি না, তাই তো? এনে দাঁড়া। এ বাবা, বন্ধুরা প্রিয়া তো জলে পড়ে গেল। ওরে বাবা রে, কে কোথায় আছে, আমাকে বাঁচাও, আমি জলে পড়ে গেছি। এ বাবা, প্রিয়া তো সত্যি সত্যি জলে সাঁতার কাটতে পারছে না, তাহলে কি আমি ওকে জলে ঠেলে ফেলে দিয়ে ভুল করলাম? কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, প্রিয়া জলে পড়ে গেছে, কে কোথায় আছো? এ বাবা, আমি এখন কি করবো? প্রিয়াকে জল থেকে তুলবো কি করে? আমি ওকে বাঁচাতে গিয়ে যদি আমি জলে ডুবে যাই, তখন আমাকে কে বাঁচাবে? কে কোথায় আছো, আমার কথা শুনতে পাচ্ছ? বন্ধুরা নন্টে তো খুব ভয় পেয়ে গেছে, সে তো বুঝতে পারছে না সে এখন কি করবে। ঠিক সেই সময় প্রিয়ার বাবা চলে আসে। এই নন্টে, তোরা পুকুর পাড়ে এখানে কি করছিস রে? আর প্রিয়া কোথায়? প্রিয়াকে তো দেখতে পাচ্ছি না। মেশো মেশো, আমি প্রিয়াকে জলের মধ্যে ঠেলে ফেলে দিয়েছি, তাড়াতাড়ি প্রিয়াকে জল থেকে টেনে তোলো, নাহলে ও ডুবে যাবে। কি, তুই প্রিয়াকে জলের মধ্যে ঠেলে ফেলে দিয়েছিস? তুই যে কি করিস না নন্টে, তোকে নিয়ে আমি পারি না। দাঁড়া, আমি প্রিয়াকে জল থেকে টেনে তুলছি। দাদা আমি চলে এসেছি, আর ভয় পাস না, আমি তোকে এক্ষুনি বাঁচিয়ে দিচ্ছি। আয় মা, আয় উঠে আয়, উঠে আমার কাছে উঠে আয়। তুই ঠিক আছিস তো? মা, আমার চোখ খোল, চোখ খোল। এই দেখ, আমি তোকে বাঁচিয়ে দিয়েছি, তুই আর ভয় করিস না, তোর আর কোনো চিন্তা নেই। আমি অনেকটা জল খেয়ে নিয়েছি, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি চলে এসেছো বাবা, আমাকে বাঁচিয়ে নিয়েছো। প্রিয়া তাড়াতাড়ি করে বাড়িতে চল, তোদেরকে বাড়িতে নিয়ে যায়, তোর মা খুব চিন্তা করছে ওদিকে। চল, তোকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে গেলে তোর মা থেকে ওষুধ দিতে পারবে, তারপর তুই ঠিক হয়ে যেতে পারবি। হ্যাঁ মেশো, প্রিয়াকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে চলো, মাসিমণি ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। প্রিয়া সরি রে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, আমি আর এই ভুল কোনোদিনও করবো না। আমি বুঝতে পারিনি যে তুই সাঁতার কাটতে পারবি না, আমাকে ক্ষমা করে দে প্রিয়া। ঠিক আছে নন্টে দাদা, আমি এখন ঠিক আছি, তবে তুই একটু খেয়াল রাখিস, এরকম ভুল আর কোনোদিনও করিস না। বন্ধুরা তোমরা এরকম ভুল কিন্তু কোনোদিনও করো না। দেখেছো তো আমার কি অবস্থা হয়েছে। বন্ধুরা তাহলে আজকে আমার গল্পটা এখানেই শেষ করলাম। পরবর্তীকালে গল্পটি দেখার জন্য আমাদের চ্যানেল টিনি ভিলেজ ডল হাউসকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।